ড্যামরা থানার ওসি তাইফুরের অযোগ্যতা ও নিষ্ক্রিয়তায় শক্তিশালী হচ্ছে সন্ত্রাসীরা। অপহরণের প্রমাণ থাকলেও নেন না মামলা কিংবা অভিযোগ, নেন শুধু অপরাধীদের পক্ষ। ভুক্তভোগীরা বিচারের আশায় থানায় গেলে সেই তথ্য দিয়ে দেন সন্ত্রাসীদের। অপহরণকারী সন্ত্রাসীরা ভুক্তভোগীর বাড়িতে গুলি করে চলে গেলেও নীরব ভূমিকা পালন করেন ওসি তাইফুর। বিস্তারিত দেখুন সাইদ আহমেদের ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। আইনের চোখ কি অন্ধ, নাকি ক্ষমতার লোভে বিক্রি হয়ে গেছে ড্যামরা থানার টেবিল? সাধারণ মানুষ যখন নিখোঁজ হয়, পরিবার যখন বুক ফাটানো আর্তনাদ নিয়ে থানার দ্বারস্থ হয়, তখন আইনের কাজ অসহায়দের পাশে দাঁড়ানো। কিন্তু আইন যখন বেআইনি কাজে লিপ্ত হয়, তখন অপরাধীরা তো আর সমাজের সামনে বুক ফুলিয়ে চলবে, তাই না? তেমনই এক কাণ্ড ঘটেছে ড্যামরা থানার অপহরণকারী এক পরিবারের সাথে। রাজধানীর ড্যামরার বাসিন্দা দরুনকে অপহরণ করে নিয়ে যান শীর্ষ সন্ত্রাসীরা। কোনো সিনেমার গল্প নয়, খোদ রাজধানীর বুকে এক নির্মম এবং লোমহর্ষক বাস্তবতা, যেখানে অপরাধীদের বাঁচাতে খোদ ওসি নিজেই সেজেছেন সালিশকারী। গত ৯ জুলাই সকাল 8:30টার দিকে ড্যামরা এলাকার কুখ্যাত সন্ত্রাসী তাপস ও মাসুদ রানার নেতৃত্বাধীন সিন্ডিকেটের হাতে অপহৃত হন দোলন নামে এক ব্যক্তি। অপহরণের পরপরই ভুক্তভোগী পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এই সন্ত্রাসী বাহিনী। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করে স্বামীকে বাঁচাতে স্বজনরা ড্যামরা থানায় গিয়ে অভিযোগ করতে চাইলে প্রথমে নেওয়া হয়নি অপহরণের অভিযোগ। পরবর্তীতে অনেক নাটকের পর একটি সাধারণ ডায়েরি নেন ডেমরা থানা। তবে ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনার গুরুত্ব অনুযায়ী ড্যামরা থানার ওসি তাইফুর রহমান মির্জা কোনো কার্যকর পদক্ষেপ নেননি। ৫ দিন নিখোঁজ থাকার পরেও থানার দ্বারে ধারে ঘোরেন ওই অসহায় পরিবার। থানার ওসির টেবিলের উদাসীনতা দেখে নিরুপায় ভুক্তভোগী পরিবার ন্যায় বিচারের আশায় দ্রুত র্যাব 10 ক্যাম্পের দ্বারস্থ হন এবং লিখিত অভিযোগ দায়ের করেন। র্যাবের কাছে অভিযোগ দেওয়ার পরে অপহরণের দীর্ঘ ৫ দিন পর গত ১৪ জুলাই দোলনকে আশঙ্কাজনক আহত ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনার পর ভুক্তভোগী পরিবার যখন থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই ক্ষিপ্ত হয়ে ওঠে সন্ত্রাসী বাহিনী। থানায় মামলা করায় পরিবারটিকে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে পরদিন সকালবেলা তাদের বাড়ির সামনে গিয়ে ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে সন্ত্রাসী তাপস ও মাসুদ রানা গং। উপস্থিত ভুক্তভোগীরা সাহসিকতার সাথে ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করে এবং পুরো ঘটনার ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করে। গুলি ছোড়ার এই খবর রাতে ড্যামরা থানার ওসিকে জানালেও সে সময় ঘটনাস্থলে না এসে ওসি তাইফুর রহমান মির্জা পরদিন সকালে পুলিশ পাঠান। আপনার বাসাটা কোথায় আমার বলেন তো, সকালে আমি পুলিশ পাঠাই দিব। পুলিশ পাঠাইয়া ওনার শারীরিক অবস্থা যা আছে সব দেখবে। এলাকাবাসীর দাবি, শীর্ষ সন্ত্রাসী তাপস এবং মাসুদ রানা গং দীর্ঘদিন যাবৎ ড্যামরা এলাকায় মাদক ব্যবসা সহ নানা রকমের অপরাধের সঙ্গে জড়িত। শুধু তাই নয়, গত ৫ আগস্ট যাত্রাবাড়ি থানায় হামলা ও অস্ত্র লুটের সাথেও এই সন্ত্রাসী বাহিনী সরাসরি জড়িত বলে সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। কিন্তু সব প্রমাণ থাকার পরেও ওসি তাইফুর রহমান মির্জা তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেননি। স্থানীয়দের স্পষ্ট অভিযোগ, ওসি তাইফুর রহমান মির্জার সঙ্গে উক্ত সন্ত্রাসী গ্রুপের দীর্ঘদিনের গভীর ও অনৈতিক সম্পর্ক রয়েছে, যার কারণে তাদের অপকর্মের সীমা সবকিছুর ঊর্ধ্বে চলে গেছে। আইনি সুরক্ষার পরিবর্তে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবারটি। সন্ত্রাসী তাপস ভিকটিমের বোনকে সরাসরি ফোন করে অপহরণের কথা স্বীকার করেছে এবং ওসির সাথে তাদের গভীর সম্পর্কের দোহাই দিয়ে হুমকি প্রদর্শন করে বলছে, আইন নিয়ে আমাদের আটকানো যাবে না, দ্রুত আপোস কর। সেটা আপনি শুনতে পাবেন, দোয়া করেন সেটা যেন ভালোভাবে সহি সালামতে ঘটে যায়। আর সবকিছুর একটা দলিল লাগে আপা, বুঝছেন, যে আমি কেউ ধরলে ওই দেখ অনেক একবার এই ছিল, এটা করছিল, পরে এটা করাইছে, পরে আবার এটা করছে। এটা হয় কি, বারবার ওই মানুষের সাথে কাছার করতে মন চায় না। একবার করুন, 10 বার ওই উদাহরণ হিসেবে দেখিয়ে দিব। নাম বলে দিই আপা, আপনারা যদি কোনো কিছু রেকর্ড করার থাকে করে নিতে পারেন, সমস্যা নেই। আমি তাপস ইচ্ছায় সজ্ঞানে আমি আমার জবানবন্দি দিতেছি যে দোলনের বাসা থেকে আমি উঠাই নিয়ে চলে গেছিলাম। তো এখানে আমি ব্যক্তি নিজে ছিলাম, আর ছিল আমার ভাই ব্রাদাররা। আর আসামি যদি মামলা করে, আসামি যদি বলে বা বাদী যদি বলে, হয়তো এইভাবে তো আকাশের যত তারা আইনের তত তারা, সেই দাঁড়াই তো আপনি মনে করেন কিছুই করা সম্ভব না।
একই সাথে ডেমরা থানার ওসি আসামিদের গ্রেফতার না করে উল্টো ভুক্তভোগী পরিবারকে বিষয়টি আপোষ মীমাংসার মাধ্যমে সমাধান করার জন্য অনবরত চাপ প্রয়োগ করে যাচ্ছেন। এতে পরিবারটির ন্যায় বিচার পাওয়ার আশা ক্রমেই যেন ক্ষীণ হয়ে পড়েছে। আর আমি যে আমার ছেলেরা বলছি ছবি তুলে রাখতো মোবাইলের ছবিগুলা ডিলিট করে দিছে। ওনারা তো কাঠিটা তো দেখাইতে পারলাম না পোশাক তো নিয়ে গেছে তো পরে ছবি দেখাবো, তখন আবির কইতেছে আম্মু ছবি তো কাটটা ফেলাইছে, ভিডিও কাটটা ফেলাইছে, ছবি আমি কে কাটছে? ওই যে পুলিশটা। আর আপনারা যদি আমাদের সেভ না করেন তাহলে কে করবো? প্রশাসনই তো আমাদের সেভ করবো, নাহলে এছাড়া কি করবে আমাদের সেভ? দরকার হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনারা যার সাথে মার্কেটিং করতে চাইতেছেন আপনারা জানেন ওই লোকটা কিন্তু ভালো না। এই রানাকে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের অনুসন্ধানী টিম স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করলে তাদের মাঝে চরম আতঙ্ক দেখা যায়। স্থানীয়দের ভয়ভীতি দেখানো এবং নানা অপকর্মে জড়িত এই সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কথা বলতে সবাই যেন ভীত সন্ত্রস্ত, কারণ প্রশাসন বরাবরের মতোই অপরাধীদের প্রতি ভীষণ উদাসীন। স্থানীয়দের প্রশ্ন একটাই, একজন মানুষ মুক্তিপণের জন্য অপহৃত হওয়ার পর কেন সময়মতো কার্যকর ব্যবস্থা নেওয়া হলো না? কেন অস্ত্র লুটের কুখ্যাত আসামিরা প্রকাশ্যে দিবালোকে গুলি ছুড়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আর খোদ ওসি তাদের ঢাল হয়ে দাঁড়ায়? কেন ওসির নির্দেশে এসআই তোফায়েল মামলার আলামত ধ্বংসের মতো জঘন্য অপরাধ করলেন? ডেমরা থানার ওসি তাইফুর রহমান মির্জা, এসআই তোফায়েল এবং সন্ত্রাসী তাপস মাসুদ বাহিনী এই সিন্ডিকেটের বিরুদ্ধে নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ের তদন্ত কিন্তু এখন সময়ের দাবি। অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় এনে ডেমরাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এমনই জানায় এলাকাবাসী। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত, তাই চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে।